আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে একটা শরবতের রেসিপি, সেটা হচ্ছে মহাব্বতী শরবত। আর এটা হচ্ছে ইন্ডিয়ার জনপ্রিয় শরবত। আর এটায় যে গরম পড়ছে, সত্যি বলছি, এই গরমে যদি এই শরবতটা খেয়ে দেখেন খুব ভালো লাগবে। এটার জন্য উপকরণ লাগছে অনেক কিছু, আইসক্রিম, এরপর অনেক দুধ সব কিছু। আচ্ছা, এক এক করে আমি বলে দিব কি কি লাগতেছে আর কি। আর এখানে হচ্ছে যে আমাদের টেবিলটা নড়তেছে না, আমি একটু কাছে আনার জন্য চেষ্টা করতেছি, অনেক জ্যাম হয়ে গেছে সেই জন্যই আর কি। তো এখানে আগে আমি দুধটা করে নিব, কেটে দুধ নিয়ে নিলাম অর্ধেকটা। এটা হচ্ছে 1 কেজি 1 লিটার বলে, তো আমি হাফ লিটার নিছি, কারণ প্রথমে তো হাফ লিটার বানাই, কারণ আমরা মানুষ হচ্ছি তিনজন মানুষ আর একটা বেবি, তো সেই জন্য আর এত বেশি বানানো হয় নাই। আর হাফ লিটার দুধ নিলাম। আর এদিকে হচ্ছে আমি চিয়া সিডটা আগে কি করছি, একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, মনে হয় 5 মিনিট হবে ভিজিয়ে রাখলে দেখা যায় যে চিয়া সিডটা এরকম হয়ে যায়। তো চিয়া সিডটা যার বাসায় থাকে দিলে দিবেন, না দিলে নাই। দিলে এটা হচ্ছে শরীরের জন্য ভালো, আর এই গরমে চিয়া সিডটা খাওয়াও ভালো। আর যদি না থাকে তাহলে দিবেন না। এটা আমার বাসুর আবার লন্ডন থেকে পাঠাইছিল। এদিকে হচ্ছে যে দুধ দিয়ে দিলাম, কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। চিনি দেওয়া যায়, চিনিও দিতে পারবেন। যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে দিবেন। তো আমি নিয়ে আসছি অবশ্য, সেই জন্য এটা দিয়ে দিলাম মিষ্টির জন্য। এরপর একটু নাড়াছাড়া করে দিবেন, মিশিয়ে নেবেন আর কি। আর এখানে হচ্ছে আমি আইসক্রিম দিয়ে দিছি, একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে আইসক্রিমটা। আমি আসলে আন্দাজ মতো দিয়ে দিছি, যে একদম মাপজোপ করে দিতে হবে এরকমটা না। আপনার যেতটুকু ভালো লাগে আপনি এতটুকু দিবেন। আর এখানে হচ্ছে যে আমি তরমুজ নিয়ে বিচিগুলো ফালাই দিয়ে এরপর ব্লেন্ড করে নিয়েছি। আমি মানে তরমুজের জুস করে নিয়েছি, তো এটা আবার দিয়ে দিলাম। এখানে হচ্ছে অবশ্যই আপনার দিতে হবে, রুয়াবজা। এটা দিতেই হবে, এটা না দিলে হবে না। কালার দেখেন অনেক সুন্দর একটা কালার, এই আর কি। আর এখানে বাবু অনেক ডিস্টার্ব করতেছে, কারণ যাদের বাসায় ছোট বেবি থাকে তারাই শুধু বুঝবে একটা মা যখন ভিডিও করতে যায় কতটা কষ্ট হয়। ওদের জন্য করা যায় না আসলে, ওরা যে কি পরিমাণ ডিস্টার্ব করে দেখেন, একটু পরপর আইসা করতেছে আর কি। আর হচ্ছে আমি এখানে তরমুজটা এরকম চিকন চিকন করে করে রাখছি। এটা হচ্ছে যে একটু ছোট ছোট করে কেটে দিবেন, এরপর দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। এটা এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিবেন তো সাথে, জুসটার সাথে। তো আমি বিচিগুলি আবার ফালিয়ে পরে দিয়ে দিচ্ছি একটু। এদিক দিয়ে তো আমার ছেলে কি করতেছে আল্লাহ, ওকে নিয়ে ভিডিও করতে গেলে ওকে নিয়ে আমি পারি না আর কি। তো সাথে ছিল বরফ অবশ্যই দিতেই হবে। এই বরফ দিয়ে দিবেন পছন্দ মতো, যেতটুকু আপনারা খেতে চান আর কি। এই তো আমার মহাব্বতী শরবত রেডি অলমোস্ট। আর এখানে একটু ডেকোরেশন বলতে আমি একটা গ্লাসে আবার করলাম, রুয়াবজা ঢেলে নিলাম। রুয়াবজা এরপর একটা গ্লাসে করে নিচ্ছি। দেখেন রুয়াবজার দেখেন, ওর আমরা বানানো শেষ, ও আবার দিয়ে দিতেছে, ওর জন্য পারা যায় না আসলে, এই আর কি। তো এই যে দেখেন আমার মহাব্বতী শরবত রেডি, অনেক সুন্দর খেতে, অনেক মজা। খেয়ে দেখবেন যাদের কি এখন যে গরমে, এই গরমে তরমুজ বলেন সবগুলোই, বরফ আইস টাইস সব কিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগবে, সবাই খাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।